এই পাঁচটা বিষয়, প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পঞ্চম গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির এই পাঁচটা জিন্দেগি নিয়ে পাঁচজন বক্তারে যদি আলোচনা করতে দেওয়া হয়, এক একটা বিষয় নিয়ে এক একজন আলোচনা করবেন, তাহলে নবীজির জিন্দেগির 23 বছরের ইতিহাস, 30 পারা কোরআনের ইতিহাসে আলোচনার মধ্যে এসে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত আমি আরেকটাই পড়ছিলাম, কিন্তু ঘুরাই দিলাম, ওইটা আর কমু না যেটা পড়ছিলাম, এই জন্য এখন ঘুরাই দিতেছি। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আমি আলোচনা শুরু করছি, সিরাত পর্যন্ত যা শেষ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সিরাত বুঝতে হইলে মিলাদ লাগবে, মিলাদ ছাড়া সিরাত বুঝে আসবে না। বুঝেন, একটার সাথে একটা একটু জড়িত আছে। রাত বুঝতে হইলে দিন কারে চিনন লাগবো, ঠান্ডা বুঝতে হইলে গরম কারে কয়টা বুঝন লাগবো, না ঠান্ডা বুঝবেন কেমনে? কথাটা বুঝেন না? ঠান্ডা কারে কয়, ঠান্ডা করে বুঝোস না, গরম না হারি এটারে ক ঠান্ডা, রাত কুন্ডারে কয় দিন না এটারে করাই, আলো কারে কয় অন্ধকার না এটারে কয় আলু, উল্টাটাতে বুঝানো যায়। কথা ঠিক কিনা? নবীজির সিরাতের আলোচনা যদি শুনতে হয়, বুঝতে হয়, মিলাদের আলোচনা সংক্ষিপ্ত আকার হইলে বুঝতে হবে। নবীজির মিলাদ, মানুষ মনে করে দুরূদ শরীফ পড়াকে মিলাদ মনে করে। কতক্ষণ ঠিক কিনা? বাকি নামাজের পরে সবাই বইনজে ফিকির লেগে মিলাদ হইব, বইছে পাবলিক, বোয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা কয়ে জিলাফি দিয়ে দিছে, জান গে মিলাদ শেষ হইছে না? মিলাদ আরাম হয়েছে না, এটা কি হয়েছে? দোয়া দুরুদ হয়েছে। কি হয়েছে? দোয়া দুরুদ। তাহলে কর্ণের দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বইছেন, তাহলে ঠিক আছে। কথা ঠিক কিনা? কিন্তু কইছে বাকি নামাজের পরে মিলাদ আছে, বইছেন, হারাম ও মিলাদ করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, যার লাগিয়া কান্দরে মন সে তো তোমার আপন না। শুরু হয়ে গেছে এটা বলে মিলাদ। বুঝছো? ইয়া নবী সালাম আলাইকা বালাগাল ওলা, এটি বিভিন্ন দুরুদ, কিছু নোয়াখালীর দুরুদ, কিছু চিটাঙ্গের দুরুদ, কিছু শেখ সাদির, কিছু মক্কার, কিছু মদিনার, সব মিলে দুরুদ বলা যাবে, কিন্তু এগুলো মিলাদ না। কথা কোন ঠিক কিনা? মিলাদ বলা হয় মিলাদুন নবী, মানে বেলাদাতুন নবী, নবীজির জন্মের হিস্টোরি। কথা কোন ঠিক কিনা? নবীর জন্মের হিস্টোরি বয়ান না করলে কোনোদিন মিলাদ হবে না। এটা দোয়া হবে, দুরুদ হবে, কিন্তু কি হবে না? মিলাদুন নবী হবে না। এই জন্য আমি মিলাদুন নবী আমি এইভাবে বলি, আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার, বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে, কয় হাজার মাইল, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ অথবা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। কপালের জোরে, ভাগ্যের জোরে, দরখাস্ত ছাড়া আমরা হয়ে গেলাম তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ।
গুনাহগার বলে কিন খুশ নসিবম, গুনাহগার বলে কিন খুশ নসিবম। আল্লাহর লেখা আমগো কপাল ভালো, পাপী হতে পারি কথা সত্য, তবে কপাল বড় ভালো, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছো। কথা কোন ঠিক কিনা? मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट ना आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। ज़ोरे कोन आमीन। এ দোস্ত আমি যেটা বলছি এইটারে কয় মিলাদ। আদম জন্মের ৯,৩১৩ বছর পর, হজরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬,১৩৫ বছর পর, দোস্তরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পর, আসহাবে উখদুদ অথবা কাহাবের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পর, ২০ এপ্রিল, ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, তারিখ ছিল ২০ বা ২২, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল ১১, ১২ অথবা ৮, সোমবার ছিল বার, টাইম ছিল সুবে সাদেক, রহমতুল্লিল আলামিন এই দুনিয়াতে তশরিফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এগুলোর কয় মিলাদ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ। কি নাম? নবীজি তার বাবারে দেখেন নাই, মার গর্ভে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় নিছেন। মায়ের নাম ছিল আমিনা, ভাইয়ের নাম কি? দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কোন কি নাম? চাচার নাম ছিল আবু তালিব। বলেন আল্লাহু আকবার। আমিরে হামজা। বলেন আল্লাহু আকবার। ও দুস্থ রহমতুল্লিল আলামিন যখন তার মায়ের গর্ভে আইছে, তখন তার মা কো আমি বুঝে লাইছি আমার সন্তান ফেডে আইছে। তখনই বুঝছিলাম ফেডে সন্তান আছে, কিন্তু কেউ রে কই নাই। মক্কার মেয়েরা কো আমি না, কেন কও নাই? আমারে রাত্রে কানে কানে যেন কে কইতো, আমি না, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার ফেডে ঢুকছে, কেউ রে কইও না। আল্লাহু আকবার। আমি না, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার ভিতরে ঢুকছে, তুমি কাউরে কইও না। আমি না, আমি না কইলে তোমারে মাইরে ফালাইব, এই জন্য আমি কেউ রে কই নাই। রাত্রিবেলায় দেখতাম আমার ঘরে সালের মধ্যে কে যেন বাতি জ্বালায় রাখতো। আমি জানতাম না কে তেল দেয় বাতি দে, কে সুইচ দেয়, কিন্তু বাতি সকাল পর্যন্ত জ্বলতেই থাকতো। আল্লাহু আকবার। আমি না বলেন আমার মুহাম্মাদের মিলাদ শোনো। মিলাদ মানে জন্মের হিস্টোরি। নবীর মা নিজেই মিলাদ বয়ান করছে, বলছে আমার মা আমার সন্তান মুহাম্মদ আমার পেটে আসার পর আমার কে যেন ঘুমের ঘরে কইতো, আমি না, কেউ রে কইও না। আমি না দুনিয়াতে সন্তান জন্ম নেওয়ার পর 7 দিন পরে নাম রাখে, আর তোমার সন্তান তোমার পেটের ভিতরে থাকতে নাম রাইখা দিলাম।
আমিনা এই ছেলের নাম দুনিয়াতে হবে মোহাম্মদ আর আকাশে হবে আহমদ। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে হবে মোহাম্মদ, আকাশে হবে আহমদ। আমিনা অবাক হয়ে যেতেন, আমিনা রে সন্ধ্যার পরে করতে বাইরিস না। আমিনা রাত্রে বের হতেন না, ওই বড় পডের মধ্যে প্রস্রাব করতেন, রাত্রে তিনি বাইরে যাইতেন না। আল্লাহ নবীর মা বলেন, আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল। দুনিয়ার মা তাদের পেটে সন্তান আইলে বমি বমি হয়, আমার এটা হয় নাই। অ ক কয়, আমার অ ক কয় নাই। খাওয়ার রুচি থাকে না, আমার রুচি আছিল। সন্তান পেটে থাকলে মায়ের কলিজা লাথি মারে, আমার পেটে লাথি দেয় নাই মোহাম্মদ। আল্লাহু আকবার কোন। সব আনকমন, সব আনকমন। নবীজির মা ডাক দেখো, আমার মোহাম্মদ আমার পেটে ছিল। আমার কেউ রে কইও না, আমি না তোমার পেটে কিন্তু বাচ্চা। আমি কইছি আমনে কে? আমি কয়দিন লুকায় রাখবাম, 3 মাস পরে তো পেট বড় হয়ে যাইব, সবাই জানিয়ে লাইব। কে জানতো না? এ গর্ভবতী বিটেন, গর্ভবতী হইলে ফার্সের বিটেন কইতারা না। দক্ষিণে বারে আফাও তো কব, মা হে 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 গো আফা তু পেটে বাচ্চা, হায় হায় প্রেগনেন্ট দু, ডেলিভারি দু, সব জানিয়ে লাইব। কথা ঠিক কিনা? এটা গোপন রাখার কোনো বাও আসেনি। ফেট তো আর বড় হইব দিন দিন, 10 মাসে ফেটটা এত বড় হয়। কথা কোন ঠিক কিনা? আমি না ডাক দেখ, আমি না আমনে যে কইতেন না, আমি যে কেউ কইতাম না, কোন লাগতো না, এমনি তো জানিয়ে লাইব। কয় কেমনে? কয় পেট তো বড় হইব। আল্লাহ ডাক দেখ, আমি না তোর পেট আগেও যেমন ছিল 10 মাস বয়সে এমনই থাকবে, বেশ কম হবে না। আগের মতো হয়েছিল, কেউ জানতো না। আমিনার ফটে বাচ্চা লুকায় রয়েছে, কোন জায়গায় আল্লাহ রাখছে কেউ দেখতেও বুঝতেও দেয় নাই। আল্লাহু আকবার। আমিনা ডাক দিয়া কয়, যেদিন আমার বাচ্চাটা প্রসব হবে, ডেলিভারি হবে, এই দিন আমার সুয়াইবা বান্দি ডাইনে বসা আর উম্মে আয়মন বান্দি বামে বসা। উম্মে আয়মন আমার নিজের বান্দি ডাইনে বয়ে রয়েছে, আর আমার বাসুর আবুল আহাবের একটা বান্দি সুয়াইবাইডের ডাইনে বয়ে রাখছে, আমি মাঝখানে শুইতে রয়েছি। আল্লাহু আকবার। খেজুরের ছাল কুল বালিশ, খেজুরের ছাল দিয়ে কুল বালিশ, এই কুল বালিশে শুয়ে রয়েছি। 2 বান্দি এক একজনে এক এক প্রশ্ন করে, কয় ম্যাডাম শরীরটা কেমন লাগে? আমি কই বালা। এটা কই ফেটে কি ব্যথা ট্যাথা না? আমি কইছি না। ও কেরে না, কোন কিনলে গিয়া 10 মাস তো হয়ে গেছে, ব্যথা তো শুরু হওয়ার কথা। আমি কই কিছুই টের পাই নাই। আমি না বলেন, বাঁদিদের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে আমার চোখটি লেগে গেছে। চোখটি টান্না খুলতে পারে না, শুধু ঘুমায়, খালি ঘুম। মনে হয় যেন কয়েকদিনের ও ঘুমা, আসলে কিন্তু ও ঘুমায় না, খালি ঘুমায়। হঠাৎ করে চোখটি লেগে গেছে। আমি ঘুমের ঘরে ছায়া দেখি, আমার গড্ডা পরে নূরে নূরান্বিত হয়ে যায়। আমার গড্ডা ফক ফক হয়ে গেছে। আল্লাহু আকবার। আলোয় মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার গড্ডা একদম কত হাজার পাওয়ারি লাইট যে জ্বলতেছে আমি জানি না, কত ফসর হয়ে গেছে। আল্লাহু আকবার। কোনায় কোনায় দেখি মহিলারা বয়ে রয়েছে, শাড়ি ভরে, সাদা শাড়ি। ওই কোনায় সাদা শাড়ি ভরে বইছে একজন, ওই কোনায় একজন, ওই কোনায় একজন, ওই কোনায় একজন। জোরে কোন আল্লাহু আকবার। আমি না কম, মা আপনারা কারা গো? উনি ডাক দেখো, আমি না, আমার সিনবা নাম, আমি আদমের স্ত্রী হজরতে হাওয়া। আমনি হজরতে হাওয়া আলাইহিস সালাম কয়, হয় আমি না, আমি আদম পত্নী, আমি আদম পত্নী হজরতে হাওয়া। আল্লাহু আকবার। আপনি নি হজরতে হাওয়া আলাইহিস সালাম কয়, হয়। মাশাআল্লাহ, বসেন মা। উনি কে? হজরতে হাওয়া কয়, উনার চিন্তা না রে মা, উনি ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া। আল্লাহ। উনি হজরতে আসিয়া। আমি না উনার চিনুনি? কয় চিনি না। উনি হজরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হজরতে মরিয়ম। বলেন আল্লাহু আকবার।
এইভাবে ইসলামের সমস্ত রমণীরা আমিনার ঘরে বসা, আমিনার ঘরে বসে আমিনা, ও আমিনা, আল্লাহু আকবার, উনি অমুক, উনি হজরতে হাওয়া, উনি হজরতে আসিয়া, উনি হজরতে মরিয়ম, উনি হজরতে সফুরা, উনি হজরতে অমুক, উনি অমুক, সব পরিচয়। আমিনা কয়, মা খালারাম আপনারা কি জন্য আইসেন? আমি গরিবের ঘরে কি মনে করে তশরিফ আনছেন কন? মহিলারা কয়, আমিনা তুমি কি জানো না 10 মিনিট পরে তোমার উদর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবে। 14 তারিখের চাঁদ জন্ম নিবে রে আমিনা। তোমার ডেলিভারি কেস আরম্ভ হয়ে যাবে। তোমার ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ও দুস্থ হযরত আমিনা ওই মহিলাদের সাথে কথা বলতে 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 আমিনার ঘুম ভেঙে যায়। আমিনা কো আমার ঘুম ভাঙছে, হাইরে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম স্বপ্ন যুগে। আমিনা কো আমি ছায়া দেখি আমার বান্দি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদটা ফক ফক করতেছে। আল্লাহু আকবার। আমি দেখি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ। আল্লাহু আকবার। আমি বললাম, সুয়াইবা এত সুন্দর বাচ্চা কই পাইছো? সুয়াইবা কো ম্যাডাম আপনি এই তো মাত্র আপনি ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। আমিনা কো আমি কিচ্ছুই কইতে পারি না কোন দিয়ে ডেলিভারি করলাম। পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায় রে, কিন্তু আমার মোহাম্মদ ডেলিভারি হইল আমি কামড়ের মতো তো টের পাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। এ দুস্থ এগুলো সব নবীজির মিলাদ, যা শুনাইলাম সব নবীর মিলাদ। এগুলো জানা যাবে কিন্তু আমল করার ব্যবস্থা নাই। আছে না গো? আমল করন যাইবনি, কোনো ব্যবস্থা নাই। নবীর মা বলেন, আমি বললাম সুয়াইবা আমার মোহাম্মদকে আমার কোলে দে। আমি কোলে নিয়ে একবার আমি মোহাম্মদের মুখের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই, ছায়া দেখি চাঁদের চেয়েও আমার মোহাম্মদ সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। ও দুস্থ এগুলো নবীজির মিলাদ। নবীজির মা আমিনা বলেন, আমি দেখি বাম হাতটা শুধু সে তার গোপন অঙ্গের উপরে রাইখে দেয়। কিরি ঘটনাটা কি? এনতে আটটা সরাইতে দেয় না, আটটা সরাইলে শুধু কান্দে। ঘটনা কি? এখানে কি আটটা কি এখানে জন্মগতভাবে লাগানো কি না? সরাইতে গেলে চিল্লেন দে কান্দে। আমিনা কো বুঝা ফালাইছি আমার ফুতে তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। এ উম্মে আইমন আমার বান্দি শোন, উম্মে আইমন রে আয়, আমি আমিনার শাড়ির আঁচলটা সিরিয়ান, শাড়ির কোনাটা সিরিয়ান, গামছার মতো আমার ভূতেরে ভরায়া দিমু, দেখবি অটোমেটিক তার হাতটা সরায়া নিছে। যেই কথা সেই কাজ। মায়ের শাড়ির কোনাটা সিরিয়ানসে বান্দি উম্মে আইমন। বান্দি যখন আমিনার শাড়ির কোনাটা ওই আইনচলটা সিরে নিয়ে আইছে, আনার পর গামছার মতো নবীকে
ওই গামছাটা গামছার মতো টেনাটা যখন ফরায়া দিছে, গোপন অঙ্গটা ডাক্কা দিয়ে আস্তে করে নবী হাতটা সরায় নিছে। দুস্তরে কত বড় লাজুক ছিল আমার নবী, 1 ঘন্টার শিশু, তবু গো তার গোপন অঙ্গ কাউকে দেখতে দেয় না। আল্লাহু আকবার। আমিনা বলেন, যখন আমি হাতটা সরাইতেছি ওই ফাঁক দিয়ে আমি ছায়া দেখি গো আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে আইছে। ও দুস্ত, নবী কয় ইন্নী বয়স্তু মাখতুনান, ইন্নী বয়স্তু মাখতুনান, আল্লাহ আমারে খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। আমরা দুনিয়াতে আইসা 3 বছর পর 4 বছর বয়স হলে এরপরে মুসলমানি করাইছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করায় তশরিফ আনছে। যারা কোন সুবহানাল্লাহ। এটা নবীর মিলাদ, এটা জানা যাবে আমলের কোনো ব্যবস্থা নাই। আমি তো মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করায় আইতে পারতাম না, পারবামনি? ও দোস্ত, এগুলো মিলাদ, নবী মুসলমানি করায় দুনিয়াতে তশরিফ আনছে। উনি যদি দুনিয়াতে আওয়ার পরে মুসলমানি করানো লাগতো, তাহলে আজম বেড়ায় নবীর গোপন অন্যটা দেখে লাইতো, করে দেখতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তার বন্ধুর গোপন অঙ্গ কাউরে দেখতে দিবে না, ঠিক কিনা? এই জন্য মায়ের পেটে ভিতরে থাকতে মুসলমানি করায় পাঠাইছে। দুস্তরে এগুলো নবীর মিলাদ, জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নাই। নবীর দাদা নবীর লইয়া বইসা রইছে রই দে, হঠাৎ করে ডাকে আমিনা গো আও মা, ও বৌমা জলদি আও। আমিনা জলদি আছে। আব্বা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? দেখো রোদ তো আমার গায়ে ঠিকই লাগে, কিন্তু আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। দুস্তরে নবীর গায়ে কে যেন ছাতা ধরে রাখতো, রোদ লাগতো না। আমার আর তোমার মশারি টাঙ্গাল লাগে, মশার জ্বালায় থাকতে পারি না, মাছির জ্বালায় থাকতে পারি না। নবীর গায়ে মশা মাছি বসা ছিল হারাম। বলেন আল্লাহু আকবার। নবীর গায়ে সূর্য কোনোদিন হিট করতে পারে নাই, মশা বসে নাই, মাছি বসে নাই। উনি ছিলেন রহমতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ব্যবসার জন্য সিরিয়ায় যায়, ওই পাশের গাছের ডালা, ওই পাশের গাছের ডালা সবটি দুলতে দুলতে নবীর কিনারে আইসা একদম সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। পাহাড়ের পাথরগুলো ঝুলন্ত অবস্থায় আইসা আল্লাহর হাবিবের কিনারে সালাম জানায়, সালাম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো দুস্তরে নবীর মিলাদ জানতে হবে। কি করতে হবে? জানতে হবে, এগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে, কিন্তু আমল করার কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? কিন্তু নবীজির সিরাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, নবীর সিরাত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আমার বন্ধু তোমাদের জন্য যা আনছে ধরো, যা ছাড়তে বলছে ছাড়ো, যা ধরতে বলছে ধরো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও বন্ধু, আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়া কয়, ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। ও বন্ধু, মহান কিতাব আমি আল্লাহ আপনারে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনাকে উভয় জানে রহমত করে আমি পাঠাইছি। আল্লাহু আকবার।
ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, সমস্ত মানব জাতির জন্য যথেষ্ট করে পাঠাইছি। আপনি সুসংবাদদাতা, আপনিও ভয় প্রদর্শনকারী। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ নবী বলেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্যই বানাইছেন। উত্তম চরিত্র কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা আমাকে বুঝায় দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। দোস্তরে, দুনিয়াতে নবীজির চরিত্র আমার নাই, নবীজির চরিত্র রাষ্ট্রে নাই, নবীজির চরিত্রে বিচার ব্যবস্থায় নাই, নবীজির চরিত্র স্বরাষ্ট্র ব্যবস্থা নাই, বিবাহ শাদীতে নাই, সামাজিক ব্যবস্থায় নাই। এই জন্য অনৈক্যের আগুন আর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে দুনিয়া, ঠিক না? আল্লাহ নবীর আদর্শ যদি থাকতো ভাই, দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বইসা রইছে। হঠাৎ করে ইহুদির বাচ্চা, বুড়িয়ার ঘরের বুড়িয়া, 80 বছরের বুড়িয়া মসজিদে নববীতে ডুইকা একদম সোজা পশ্চিম বা ফিরিয়া দমকলটা ফিট করে দিছে। আল্লাহর ঘর মসজিদ খারায় কেমনে একটা দাঁড়ায়া এখন ন্যাংটা হইয়া পশ্চিম দিকে ক্যাবলার দিকে ফিরে মনে করেন দমকলটা ফিট করে দিছে। সাহাবায়ে কেরাম কো দর এ দর কোয়া। সাহাবায়ে কেরাম যখন রওনা করছে, এটা দর। নবী কো তোমরা কই যাও? কয়টা দরতাম যাই। রসুল কো দললে তো শেষ, একটা করে পারবা ঘুষি, এই ইহুদি হয়ে যাবে বুসি। কথা কোন ঠিক কিনা? নবী কয়ে যায়ও না। আল্লাহ নবী, আপনি এখানে বসা, আমনের সামনে আমরা বসা, আর এই যে কামটা করলো, প্রস্তাবটা করতেছে খারাপ থেকে সরসর করে পানি পড়তেছে। দমকল ফিট করছে আর কি, দিছে দৌড় সাহাবিরা। রসুল তো বুঝছে একটা করে, উমর যদি বামাতে থাপ্পড়টা মারিতে ঘুরাইতে ঘুরাইতে আধা ঘন্টা খালি ঘুরবো। কথা ঠিক কিনা? কানে কোনে বয়ারে হয়ে যাবো। আর উমর তো বুঝেন শক্তিশালী লোক। এই জন্য রসুল কিফু ইয়া আসহাবি, ওগো আমার সাহাবায়ে কেরাম একটু স্লো করো। যেই নবী বলছে স্লো করো, হার্ট ব্রেক করে দাঁড়ায় গেছে, জায়গায় ব্রেক। নবী কইতে দেরি, ব্রেক করতে দেরি নাই। নবী কয় সাহাবায়ে কেরাম, এই যে লোকটা প্রস্রাব করছে মসজিদে, যদি আরে মাইরে ফেলাও দন লাগবো নি? দুইতে তৈব না মারলে, না মারলেও দুইতে হইব, মারলেও দুইতে হইব। দনে লাগবো তে মাইরে কি লাভ? এটা মরলে তো শুধু জাহান্নামে যাইব, তো দরকার নাই। দইতে যেতে হইব, তাহলে তোমরা জায়গায় মতো দাঁড়ায় থাকো, আমার বালতিটা কই দেখায় দেখো। বালতিটা ওই সিঁড়ির গোড়ায়। নবী গেছে, বালতি লইছে, লইয়া বালতিতে পানি উড়ায়। কি করবেন? মসজিদ দমু। সাহাবীরা আমরা কয় না, তোমরা যে যেখানে আছো এখানে দাঁড়ায় থাকো। আল্লাহ নবী বালতিটা লইয়া নিজে ধয় আল্লাহর ঘর মসজিদ। ইহুদি কয় আমারে দেন। তোমার দিতাম কিয়া? তুমি না মুচ্ছ একটু আগে, তোমারও বালতি তুমি মস্কারি করো মিয়া। হে চাচা, বয়স কত? 80। এটা মসজিদ চিনুনি? চিনি তো। এদিকে ক্যাবলা চিনুনি? হেডেও চিনি। দাঁড়ায় প্রস্তাব করে বেদ দেবো, এটা চিনি? হেডেও চিনি। তো মুচ্ছস কিয়া? ইচ্ছে করে মুচ্ছি। কারণ কি? আমি তৌরাতের হাফেজ। তাওরাত শরীফের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আপনি কেমন রহমতুল লিল আলামিন, এটা পরীক্ষা করার জন্য আমি ইচ্ছাকৃত বেয়াদবি করছি। যদি সাহাবীরা জন্য দৌড়টা দিছিল, দৌড় দিব কেমনে? আপনি আসেন না, আপনি আসেন না, আপনি কি মেনে নেবেন নাকি? আমি জানি যে এই নবীর সামনে আমার একটা হুলের টুক্কাও দিত না। আর নবী না হইলে তো কলমা কালাম ভরিয়ে আইছিলাম, মারিয়ে মারিয়ে বুধ বানাই এলবো। আর নবী হইলে আমার দুঃখ সইতেও দিত না, আমার বিশ্বাস আছিল। নবী গ আমার দেন, আমি দই। নবী ক তুই কে দইতে? আমি পরীক্ষা করছিলাম। কিলা তোর কাছে পরীক্ষা কি ধরা পড়ছে? ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, যিনি মুসা নবীকে তাওরাত দান করছে, ওই আল্লাহর কসম খায়া কই, আপনি যে আল্লাহ নবী বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার।
ও দুস্থ ইহুদি মুসলমান হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। ইহুদি সব মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ইহুদি রে, আমার সাহাবীরা যেমনি দৌড়টা দিছিল, যদি বাধা না দিতাম তাহলে তোরা পাউডার বানায় ফেলাইতো, মইরা জাহান্নামে যাইতে। এখন তো কালমা পড়ছো, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কো ইন্নী বয়স, নবী কো উন্নী বয়স তো লে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে উত্তম চরিত্রের সমাপ্তি ঘটানোর জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের ময়মনসিংহের সন্তান ছিলেন। মাসিক মদিনা পত্রিকা বের করতেন। তো মাসিক মদিনার একটা আখেরি বয়সে একটা স্মারক বের করছেন, স্মারক, মাসিক মদিনার স্মারক গ্রন্থ। আল্লাহু আকবার। এই স্মারক গ্রন্থের রেফারেন্স দিয়া মাদারগঞ্জ সিরাত সম্মেলনের পক্ষ থেকে জামালপুর এত বড় স্মারক বের করছে। আমার একটা কপি দিছে, মহিউদ্দিন খান সম্পাদনা করছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্স দিয়ে এখানে হাদিস আনছে। নবীজি মদিনায় দুর্ভিক্ষ চলছিল, আম্মা জান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, দুইটা সান উঠছে ডুবছে, চুলায় জাল চলে নাই। 3 নম্বর সানটা উঠছে, তবু চুলায় জাল চলে নাই। এরকম অভাব ছিল মদিনায়। এমন অভাবের দিনে নবী আনাস রে নিয়ে ফাতেমার ঘরে গেলেন। যায়া দেখলেন ফাতেমা দরজার কোনায় বইয়া কান্দে, আলী ফেডের তলে বালিশ দিয়ে উইতুয়ে শুয়ে রইছে, হাসান হুসেন কানতে কানতে ঘুমিয়ে গেছে। এই অবস্থায় নবী ঘরে ঢুকলেন। ফাতেমা গো, মা খাইতে দাও। কো বাবা কিচ্ছুই নাই খাওয়ার জন্য, আপনি আমার বাড়িতে আসছেন, কোনোদিন খালি হাত আসেন না, আজকে কেমনে আইলেন? মা গো, মা 3টা ফাতর বান্দা ফেটে তোমার জন্য কি আনবো? ফাতেমা কান্দে, বাবা আমার হাসান হুসেন কোনোভাবেই বুঝাইতে পারি না, শুধু কান্দে আর কান্দে। আপনি আপনার মুখের একটু থুতু হইল আমার সন্তানদের মুখে লাগায় দেন, আপনার মুখের থুতু লাগাইলে হাসান হুসেনের পেট ভরে যাবে গো বাবা। নবী কয়, মা এটির এখন ডাকিস না, আমার দাঁড়ি ছিঁড়ে লাইব, টাইনিয়া রাখতো না, ঘুমাক ঘুমাক আমি আইতেছি। এই বলে নবী আইতাছি কয়ে বের হইছে, গিয়া চলে গেছে একদম উহুদ পাহাড়ের দিকে 3 মাইল। যাইতে যাইতে উহুদ পাহাড়ের কিনারে কিতাবের মধ্যে লেখে যায়, দেখে খেজুর বাগানের মধ্যে বাগানের মালিক ইহুদি পানি ডালতেছে। নবী যায় কয়, ভাই আপনি কি বাগানের মালিক? কহ তো মালিকে নিজে পানি ডালেন কি লিখে? কামলা দামলা পান না? কয় না, কামলা ভাই না, আমি কাজ করব, কাজ করবেননি? ইহুদিকে আপনি কাজ করবেন, মুরব্বী মানুষ, পারবেন কাজ করতে? নবীরে চিনে না? হ্যাঁ, পারুম পারুম, আমার বাড়ি আরবে, আমি এগুলো জানি। কত হইলে বালতিরা লন, এক এক বালতি পানি উড়াইবেন, এক একটা খেজুর গাছের তলায় ডালবেন। নবীকে বেতন কত দিবেন? আমার ঘরে উবাস নাতিপুতিরা, বেতন কত দিবেন? কর, আরে পানি উড়ান না, উড়াইতে শুরু করেন, পরে বেতন ঠিক করতেছে। নবী 5 বালতি পানি উঠাইছে। কয় বালতি? 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি পানি উঠে আর পারেন না। নবী বয়ে গেছে। ইহুদি কয়, চাচা বসে গেছেন কে? শরীরে দুর্বল? দুর্বল না বাজান, ফেডে ভাত তোর বান্দা। আমি দেশে তো অভাব, জানুন না? অভাব তো ঠিকই জানি। আচ্ছা চাচা বসেন। নবী বইসে রয়েছে, ইহুদি ঘরের থেকে যায় 5টা খেজুর আনছে, বড় বড় গাছ পাকা। ইহুদিরা তো খেজুর উৎপাদনের মধ্যে 1 নম্বর, দামি দামি খেজুর এরা উৎপাদন করে। আম্বর খেজুর, দামি খেজুর 5টা এনে আমনে ওখানে ছোট বাচ্চাটারে খাওয়ান। নবী খাইছে 2.5টা, আর সমানে 2.5টা খাইছে হযরতে আনাস, নবীর খাদেম। আল্লাহু আকবার। খাইয়া পানি পান করছে, করার পর শক্তি আইছে। নবী আবার পানি উঠাইতে শুরু করছে, আরো 4 বালতি উঠাইছে। কয় বালতি? আগে উঠাইছে 5 বালতি, এখন হয়েছে 4 বালতি, মোট 9 বালতি। কয় বালতি? 9 বালতি উঠায় যখন 10 নম্বর বালতিটা টান দিছে, রশিটা টাস করে ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। যে বালতিটা নিচে ধ্রিম করে পড়ছে, নবী কো ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ইহুদি কো আপনি ইন্না লিল্লাহি পড়ছেন কি লিগা? ইন্না লিল্লাহি তো বিপদে পড়ে। এখন বিপদ কি? ও রশিটা ছিঁড়া বালতিটা পড়ে গেছে। ও ছিড়বো কেয়া? আমি সারাদিন ধরে পানি উঠাই, বালতি রশি ছিঁড়ে না। আপনি 9 বালতি পানি উঠায় রশিটা ছিঁড়ছুন? ও মিয়া, জীবনে কাম করছুন?
পানি উড়ায় অভ্যাস আছে না নয়া কামলা দিতে হয়েছে আপনার বাড়ি? নবী কয় পানি উড়ায় অভ্যাস আমার আছে অবশ্য। কয় না আপনার কারণে রশি দিচ্ছে। নবী কয় আমার কারণে নয়, এটা বীজ দে বীজ দে বীজ দে বীজ দে বীজ দে নরম হয়ে গেছে, এখন ছিঁড়ে গেছে। কয় বীজ সারাদিনে তো বীজা থাকে, তো আগে তো ছিল না। কয় কি প্রতিদিন ছিড়বনি, এখন টাইম হয়েছে এখন ছিঁড়ছে। ইহুদি কয় আমনের দোষ, নবী কয় রশিদ দোষ। ইহুদি কয় আমনের দোষ, নবী কয় রশিদ দোষ। এক কথা দুই কথা ইহুদি উত্তেজিত হইয়া নবীর গায়ের মধ্যে হাতটা লাগাইয়া দিছে। নবীজির পবিত্র চেহারায় যেখানে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই শরীরের মধ্যে হাতটা লাগাই দিছে। আল্লাহ নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়ে মাটিতে সিটটাতে বসে গেছে। দাঁড়ানো ছিল এক জায়গাত বয়ে গেছে। নবীর অভ্যাস হইল রাগ উঠলে দাঁড়ায় থাকলে বয়ে পড়ো, বয়ে থাকলে শুয়ে পড়ো, আর বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে গুসা থেমে যাবে। নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়ে বয়ে গেছে। ইহুদি দূরে দেখা রয়েছে আরেক দিক ফিরে, মিয়া এটা কাম কাম করছেন না আউলা লাগাইছেন, আমার নয়া বালতিটা আপনি ভালাই দিছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা কয় হুজুর এই শরীরটা আমাদের একটা মশা বইতে জীবনে দেখছি না, মাসে বইতে যে আজকে ই তাহারা মারলো ইহুদিরা, আমি আজকে প্রতিশোধ না লয়ে বাদ যেতাম না। রসুল কয় থাম বাবা, দোয়া কর এ বেয়াদবি যেন হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। ও দোস্ত, সিরাতুন নবী সম্মেলন, নবীজির সিরাতের বয়ান। আল্লাহ নবী কো দোয়া কর আনাস, আল্লাহ আমারে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটায় নাই। আস্তে কো ইহুদি শূন্য লইব। ইহুদি তো জানে না এই যে নবী, উনি যে নবী। ইহুদি ফুটফুট করতে মাত্র হাফের মতো ফসফস ফসফস করতেছে, খালি কি করব, মাথা নষ্ট, বালতিটা ফালাই দিছে। আল্লাহ নবী কয় ভাই আর কাম করাইতে না। কাম কি দিয়ে করাই, বালতিতে ফালাই দিছ ভাই জানবে। রসুল কো বেতন দেন। বেতন তো দিয়েছি 5টা খেজুর। 9 বালতি ফানি তো উঠাইছি 1000 ফুট নিচেতে, এই 5টা খেজুর দিছি নামনে আর দিতেন না। বসেন, ঘরের থেকে আরো 40টা খেজুর আনছে। কয়টা? ওই সিরাত গ্রন্থে লেখা আছে আরো আনছে 40টা। 40 আর 5 কত? 45। 9 বালতি পানি উঠাইছে। একটা বালতি পানি উঠাইলে 5টা খেজুর, 9 বালতিতে 5 নং 45টা খেজুর। যেরকম আল্লাহু আকবার। 40টা খেজুর দিয়ে জান মিয়া, জান মিয়া, কাম বাড়াইছুন আমার 9 বালতিটা ফালাইছুন, জান কিয়ামত লাগার দাবি থাকবে, কিয়ামত পর্যন্ত দাবি থাকবে। আল্লাহ নবী 40টা খেজুর লয়ে বাড়ির দিকে রওনা করছে। আমার আর লাগতো না, আমার 2টা নাতির 1 মাসের খোরাকি হয়ে গেছে। একটা খেজুর অর্ধেকটা 2 ভাই খাইবো, একদিন পার করবো। সুবহানাল্লাহ। নবী চলে যাচ্ছে, আনাসও চলে যাচ্ছে। ইহুদি পিছন দিয়ে যা মুখ দিয়ে আইতাছে তা কইতাছে, বুড়িয়ার করে বুড়িয়া, বুড়িয়ার করে বুড়িয়া, এডার করে হেডা, এডার করে হেডা, যা মুখ দেয়। আমার বালতিটা ফালাই, কিয়ামতের দিন বালতিটা আমার দামে আদায় করবাম, লাভে আসলে সুদে আসলে লইয়াম, এমনে কইতাছে। হোজা আনাস কই ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবিটা করলো, কিচ্ছু কইলেন না রে। এখন দেখেন অনেক মুখটাতে কই ফুটতাছে, খালি কিতা কইতাছে আপনারে। রসুল কয় রসুল তে ফিরত আসে ইহুদিরে কো ভাই এত কথা আপনি কইতাম না কথা, বালতিটা দিয়া যান, বালতিটা দিয়া যান। নতুন বালতিটা ফালাইছে। রসুল কই এক বালতির জন্য এত কাহিনী? আয়। ইহুদির হাতে ধরিয়া নবী কুয়ার পাশে যায়, কুয়ার পানি তুই তো জানোস আমারে না বানাইলে তোর মালিক তোরেও বানাইতো না। আমার হাতের বালতিটা পইরা গেছে রে, এরে কুয়ার পানি, তলার পানি তুই গলায় গলায় আইসা যা, তলের পানি গলে আইসা যা। ডাকটা দিছে, সাথে সাথে দুধের ফাইতলা যেরকম উতলাইয়া উস্কা পড়ে, কুয়ার পানি উস্কা পড়া শুরু করছে। যেরকম সুবহানাল্লাহ। দুধের ফাইতলা দেবেন না, জাল দিলে উতলা এলা। আধা কেজি দুধ 2 কেজি ফাইতলা বইরে উস্কা পড়তেছে, কি লেগা? এটা বাষ্প হইয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? এ কুয়ার পানির মধ্যে জোয়ার আইছে, গলায় গলায় পানি উপরে উঠছে, বালতি উপরে উঠছে। আল্লাহ নবী বালতিটা নিয়ে দর বালতির পাগল, তোর বালতি তোরে বুঝাইয়া দিলাম। ইহুদি কয় কি ডাক দিতে বালতি এসে এত পানি উপরে উঠে গেছে। এই লোক তো কোন সাধারণ লোক না। ঘটনা কি? বাড়িতে গেছে,
দেখো বেগম রে, এমন এক ঘটনা তো ঘটাইছি, লোকটা তো চিনলাম না, কাম তো করাই আলাইছি, উপায় কি? মহিলা ডাক দেখো, আমার বাবার বাড়ি মদিনায়, তুমি একবার বলো উনার চুলটি কেমন? কয় কুকরা চুল। কয় উনি আল্লাহর নবী। আল্লাহু আকবার। চেহারাটা কেমন? কয় চাঁদের মতো সুন্দর। নাকটা কেমন? তীরের মতো। আল্লাহু আকবার। দাঁতগুলো কেমন? কয় মুক্তার মালার মতো গাঁথা। কথা কইলে নূর বের হয় মুখ দিয়া। জোরে কেন আল্লাহু আকবার। ইহুদি মহিলা ডাক দেয়, স্বামী গো কি সর্বনাশটা করছ? উনি রহমতুল্লিল আলামিন। কোন আটটা দিছিলা? কয় ডাইনারটা। কয় রাতটা হইতে দেরি হবে, তোমার আটটা লুলা হইতে দেরি হবে না। এখন কি করবাম? কি করবা? কো জলদি যা নবীর কাছে মাপসা। ইহুদি কো আগে তরবারিটা দেখো। তরবারি দেখিতে করতেন। কো দে আগে তরবারি। ইহুদি মহিলা তরবারিটা দিছে। ইহুদি বাম হাতে লইয়া তরবারিটা নিজের ডান হাতটার মধ্যে কুপডা মারছে। নিজের হাত নিজে কুপ দিয়া শরীর থেকে আলাদা করে ফেলাইছে। ইহুদির ডাইন হাত শরীর থেকে আলাদা 10 হাত দূরে দেওয়া পড়ছে। নিজে নিজের হাত কুপদা কাটতে লাইছে। বউ এটা গীতা করছো, এটা গীতা করছো। করতাম না। এ আরাম দাদা নবী শরীর হাত তুলছে গিলে গিয়া। এই নবীর গায়ে হাত তুললো কারণটা কি? এই জন্য এইরকম কলঙ্কের হাত শরীর রাখতাম না, এই জন্য আলাদা করে লেছে। ইহুদি মহিলা কয় এটা কি আতের দোষ নেই, তোমার দোষ মিয়া, তোমার দোষ। আতের কোনো দোষ না। হাত কাটলে কি হইব? এখনো সময় আছে। কাটা আটটা লয়ে নবীর দরবারে যাও। আল্লাহু আকবার। ইহুদি কাটা আটটা লয়ে বিল ফাতারে দৌড় দিছে। নবীর ঘরের দুয়ারে যায়, নবী গো আমি আইছি, আমি আপনাকে আগে চিনি নাই। নবী পর্দাটা টান দিয়া দেখি ইহুদি ওইটা আইছে। নবী কই ইহুদি রে, এখনো কি কালমা ফরজ নাই? হুজুর কালমা তো পড়বাম, কিন্তু আগে জানতে চাই আমার অপরাধের মাফ করবেন নি। আমার আটটা আমি যে আটটাতে তুলছিলাম আপনার শৈলে হাতে হাত কাটতে দিছি। নবীকে হাতের তো কোনো দোষ নেই, তোর দোষ বেটা। হাত কাটলে কি লাভ? এটারে কাটছস কিনলে গিয়া? ও বেয়াদবি করছে এই জন্য। ও হিত করে না, বেয়াদবি তুই করছ। হাত কাটলে কি হবে? নবী করতে হলে কি করলে মাপ পামুক? কালমা পর। সাথে সাথে ইহুদি মুসলমান হয়ে যায়। নবী কয়ে যায় তোর মাপ সব মাপ হয়ে গেছে। হুজুর আমার এই আটটাও মাপ হয়েছে না, এটাও মাপ হয়ে গেছে। কই তোর আটটা একটু জোড়া লাগাইয়া দেন, একটু জোড়া লাগাইয়া দেন। নবী কো মা তুমি তো সালা, তুমি হাত কাটবা আবার আমি জোড়া লাগাই দিতাম, কারণটা কি? তোমার হাত তুমি জোড়া লাগাবো, আমি পারতাম না। নবী গো আমনে জোড়া লাগাই দেন। নবী গো আমিও পারতাম না। না হুজুর আমনে পারবেন, আপনি আল্লাহরে কয়ে দেন, উনারে কয়ে দিলে জোড়া লাগাই দিব। নবী গো তুমি তো বিরাট চালাক মানুষ। আচ্ছা ঠিক আছে, কাটা আটটা ধরো, সাবদে ধরো। ইহুদি কাটা আটটা কাটার সাথে মুখামুখি করে ঠিক মতো একবারে লাগায় লাগায় মুখে মুখে চাপ দে। দোষস তো দোষী, ভালো করে ধর। দোষী দোষস ইহুদি, দোষী আরো ভালো করে ধর। দোষী জোরে ধর, দোষী। আল্লাহ নবী মুখের থেকে একটু থুথু লইয়া এ হাতটা চার কিনারে কষ্টেফের মতো ঘুরা দিছে। সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহু আকবার।